তোকে তো জোর করে নিয়ে আসি নাই, তুই কাঁদিস কেন? তো বলছে শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদিস কেন? কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তীর মারল, মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না, একটা চিৎকার দিছে আর জমিনে পড়া গেছে। আর বলছে বোন, এখন পর্যন্ত তো তোর গায়ে আমি আঙ্গুলও ছোঁয়াই নাই, তাতেই যদি তোর এই দুরবস্থা হয়, তাহলে আমি কিফিলের কালকে কি হবে? আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? বলছে তোর গায়ে হাত দিব না, টাকার থৈলি দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠে চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছেন। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। কথা যদিও অল্প হবে, কিন্তু যদি দিলে কাতলো, আর যেইভাবে শোনার কথা হুকুম ওইভাবে শুনলাম, তাইলে পুরস্কার নিয়ে উঠবো। কোরআন এটাই বলে লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে আমি পুরস্কৃত করে উঠাবো। ইনশাআল্লাহ শুনবো তো? পাক্কা তো? সত্য? জান্নাত চাই সবাই? কে কে চাই দেখি? নামান নামান। যুবকরাও চায়? তাইলে আমি যুবকদেরকে জিজ্ঞাসা করবো, যুবক প্রস্তুতি কতটুকু, আর জান্নাত সম্বন্ধে ধারণা কতটুকু? আজকাল যদি আমাদের যুবকদের জান্নাতের ধারণা থাকতো, তো আমার বিশ্বাস, খোদার কসম আমার বিশ্বাস, যুবকদের চুলের স্টাইল এরকম হতো না, ওরা নেটে দেখা চুল কাটতো না, ওদের পোশাক আশাক এরকম হতো না, ওদের চাল চলন এরকম হতো না। আমার সমাজের মুসলমানের যদি জান্নাতের সম্বন্ধে ধারণা থাকতো, খোদার কসম, বুড়াও এরকম হতো না, যুবক এরকম হতো না, নারীও এরকম হতো না, পুরুষও এরকম হতো না। আজকে যে চিত্র দেখি, বাজারও এরকম হতো না, হাটও এরকম হতো না, অফিসও এমন হতো না, আদালতও এমন হতো না, ক্ষেতও এমন হতো না, খামারও এমন হতো না, মেইলও এরকম হতো না, ফ্যাক্টরি এরকম হতো না, রোডও এরকম হতো না, ঘাটও এরকম হতো না, যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো। আজকে আমার সমাজে জান্নাত সম্বন্ধে ধারণা নাই, বিদায় যেটার ধারণা না থাকে ওটার প্রস্তুতিও নেওয়া হয় না, ধারণা থাকলেই প্রস্তুতি নেওয়া হয়। মনে হয় আমার যুক্তিটা ভুল না, যেই বিষয়ে ধারণা আছে ওই বিষয়ে মানুষ প্রস্তুতি নেয়, ধারণা না থাকলে প্রস্তুতি নিতে পারে না। যুবকদের তো জান্নাতের সম্বন্ধে ধারণাই নেই, যে জান্নাত জিনিসটা কি, ওইখানে মিলবে কি, কি মিলবে, কি দিবে। নারীরও ধারণা নেই, যদি ধারণা থাকতো একটা দুটা করে দেখাইতেছে। যদি মা বোনদের জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো, তাহলে কোনো ঘরে অভিযোগ আর চাহিদা হতো না। পছন্দের কাপড়ের জন্য ঈদের দিন স্বামী পছন্দের কাপড় দিতে পারে না, তাইলে কোনো সংসার কোনোদিন ভাঙতো না, কোনো সংসার ভাঙতো না। কেননা জান্নাত সম্বন্ধে ধারণা থাকলে সে ভাবতো চাহিদা কইরেই লাভ কি, 60-70 বৎসরের চাহিদা, অভিযোগ করেই লাভ কি, থাকবই বা কয়দিন, অভিযোগ করে লাভটা কি? জান্নাতে যাব, ওইখানে মনের চাহিদাকে পুরা করব। মা তাস্তাহি আনফুসুকুম, প্রতিদিন 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 70 বার। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার? 70 বার। 70 বার। ওয়াজ শুনতে হয় মনোযোগ দিয়ে, আওয়াজ দিয়া না, আর গান শুনতে হয় আওয়াজ দিয়া।
কেননা আওয়াজ ব্যতীত যুবকদের কোমরে জোর আসে না, ওদের নাচতে অসুবিধা হয়। এই জন্য গানে যত আওয়াজ হবে তত বেশি ডান্স ভালো হবে। কি কও? না মনে হয় যুবকরা একমত না, ঠিক না? ওরা তো গানের কিচ্ছুই বোঝে না, শুধু শুধু খালি নাচে, ওই যে ড্যাগের আওয়াজে নাচে। আর ওয়াজে মনোযোগ লাগে, মনোযোগ, আওয়াজ লাগে না। কিন্তু হুজুররাও এখন অন্যের মতো হয়ে গেছে, এরাও কয় ওয়াজে আওয়াজ লাগে। ওয়াজে আওয়াজ লাগে না, আওয়াজ লাগলে আল্লাহ কেন বলতেন ফাস্তামিউ? আল্লাহর কাছে কি আর শব্দ নাই আওয়াজের? কি হুজুররা বলুক আমাকে, আল্লাহ কেন ফাস্তামিউ বলল? ওয়াজে লাগে মনোযোগ, মনোযোগ দেন, শুনবেন, কথা বুঝে আসবে। নাইলে কথা ওই যে বললাম না, একজনকে না একজনকে খোঁচাইতেছে শয়তান। কারণ ও জানে আজকে পুরস্কার নিয়ে উঠলে হালুয়াঘাটে কি ঘটবে, কেয়ামত ঘটে যাবে, কেয়ামত, ওর সব জলাঞ্জলি যাবে। এই জন্য এক একজনকে খোঁচাইতেছে। একটু পর পর এসা মাইক ঠিক করে, ডাইনে দেখি না, বামে দেখি না, কথা সব এলোমেলো হয়ে যেতেছে। খোদার ওয়াস্তে, নাইলে বলেন বন্ধ করে দিই, বন্ধ করে দিব? হ্যাঁ, কেউ খোঁচাখুচি করবেন না তো, কেউ খোঁচাখুচি করবেন না। আওয়াজ শুনুক আর না শুনুক, হেদায়েত কার হাতে? হ্যাঁ, কার হাতে? আল্লাহ যদি সবাইকে মাফ করে পাঠায় দেয় আর কি লাগবে? আর কিছু লাগবে না? ওয়াজ লাগবে। আরো যদি 3 ডজন হুজুর এসা ওয়াজ করে, যদি জিবরিল নাইমও করে আর আল্লাহ বলল মাফ করলাম না, ওয়াজের কি দাম? হ্যাঁ, আবু বকর সিদ্দিক তো একবারই হা বলছেন। সিদ্দিক শব্দটা তো ডিকশনারিতে ছিল না। যদি আবু বকরের অস্তিত্ব না হইতো তাহলে এই সিদ্দিক শব্দটা আরবিতে কোনোদিন হতো না। যেমন আমাদের ডিকশনারিতে 2020-এর আগে করুণা শব্দটা ছিল না, এটা করুণা আসার কারণে লাগছে। সিদ্দিক যদি, আবু বকর যদি অস্তিত্ব না হইতো, শব্দে সিদ্দিকটা কোনোদিন অস্তিত্ব হতো না। উমরের যদি অস্তিত্ব না হইতো তাহলে ফারুকের শব্দটার অস্তিত্ব কোনোদিন হতো না। উনি তো একবারই মাইনা নিছেন, কিন্তু আবু জাহেল তো হাজারো বার শুনা মানেন নাই। হেদায়েত কে দেয়? এই জন্য আওয়াজের দরকার নাই, শুনতে থাকেন যা বলতে থাকি। কথাকে গুছায় নিয়ে আসতেছি, রাত 1:45 বাজতেছে। সারা রাত্র ওয়াজ শুনবেন আর ফজরের নামাজ পড়বেন না, এরকম ওয়াজ কিয়ামত পর্যন্ত শুনলেও পুরস্কার মিলবে না। ফজরের নামাজ জান্নাতের টিকেট, টিকেট, টিকেট। 2 নামাজ জান্নাতের টিকেট, ফজর আর আসর। হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 2 নামাজ যে পড়লো জীবনে ছোটে নাই, ওকে লেখা দেওয়া যায় জান্নাতে, ইসলামে লেখা দেওয়া যায় ও জান্নাতি। ওই ফজরের নামাজ পড়বেন না। ফজরের নামাজের যদি গুরুত্ব না থাকতো তো আল্লাহ ঘুমের থেকে কেন উঠাইতো? আসসালাতু খায়রুম মিনান নাওম কেন বলতো? আল্লাহ ডাইকা উঠাইতেছে। এই জন্য এলোমেলো করেন না। আমি যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চাই, ঠিক না? প্রস্তুতিও নাই, ধারণাও নাই। বলবেন প্রস্তুতি নাই, আপনার কাছে প্রমাণ? আমি একটা প্রমাণ দিতেছি। যদি প্রস্তুতি থাকতো তাহলে ডেলি 5 বেলা কে ডাকে? কে ডাকে? কে ডাকে? কেন ডাকে? কেন ডাকে? আরে না, শুধু নামাজের জন্য ডাকে না। এই মাদ্রাসার ছোট ছেলেদেরকে মক্তবের জিজ্ঞাসা করেন, 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এইখানে একজনও নাই, একজন। যেই মাদ্রাসার সবচেয়ে বড় মাদ্রাসা হালুয়াঘাটের, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, একজনও এখানে নাই
তিন চিল্লা আলা পর্যন্ত নাই, চিল্লা আলা পর্যন্ত নাই। যে আলেমের কাছে গেছে আর 2 রাকাত নামাজ উচ্চ স্বরে পড়ছে আর বলছে হুজুর ভুল পড়লাম না ঠিক পড়লাম, আমাকে লেখা দেন, সত্যায়িত করে দেন, আমার সূরা ঠিক কিনা, আমার আত্তাহিয়াত ঠিক কিনা, আমার সূরায়ে ফাতিহা ঠিক কিনা, আমার দুরূদ শরীফ ঠিক কিনা, আমার দোয়ায়ে কুনুত ঠিক কিনা। একজনও হাত উঠায় বলতে পারবে না যে আমি সত্যায়িত করে নিছি। রাগ হয়ে গেলেন? তাহলে আমাদের নামাজ কি? আমরা জানি না আমাদের নামাজ কি? শরীরটা মসজিদে থাকে, মনটা কোথায় থাকে বলেন না? এক একজনেরটা এক এক জায়গায় থাকে। আমরাই কি আর নামাজই কি? নামাজ তো বাহানা, ডাকেন তো শত জিনিস দেওয়ার জন্য। কে ডাকে? আরে জোরে বলেন না, কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম যে একটা শব্দের মালিক আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না যুবক, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল وقيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ 99 পদের মালিক আল্লাহ ডাকে। একজনও পাওয়া যাবে না। কয়জন পাওয়া যাবে হালুয়াঘাটের দোকানে, যেই দোকানদারদের দোকানে জায়নামাজ আছে, ও দোকান রেখা মসজিদে যাবে তো যাবে কি কইরা? মন বুঝাইতে পারতাম ও যদি দোকানেই দাঁড়ায় যেত, আজান শুনতে দেরি, দোকানে আল্লাহু আকবার বলতে দেরি করতো না, তাইলে তো আমি বুঝতাম যে ও প্রস্তুতি নিতেছে। কোন দোকানদারের দোকানে তো জায়নামাজ নাই, হালুয়াঘাটের অফিসে তো জায়নামাজ নাই, আদালতে তো জায়নামাজ নাই, হাটে তো নাই, বাজারে তো নাই, মেইলে তো নাই, ফ্যাক্টরিতে তো নাই। 90% মুসলমান নামাজ পড়ে না। তাইলে আমি বুঝি তো বুঝি কি করে যে প্রস্তুতি নিতেছে। যদি জান্নাতের প্রস্তুতি নিত তাইলে তো ও সবার আগে ছুটত, মসজিদের ঢুকা নিয়ে মারামারি হইতো, জায়গা জমিন নিয়ে মারামারি হইতো না। ও বলতো আমি আগে ঢুকবো, চাবিটা আমি আগে নিব। কেননা প্রথম কাতারওয়ালাদেরকে তো চাবিটা আগে দেয়, তারপরে দ্বিতীয় কাতার, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, সবার শেষ কাতারওয়ালাকে সবার শেষে দেয়। তাইলে তো প্রথম কাতার নিয়ে যুদ্ধ হইতো। হাদিসে নাই প্রথম কাতার নিয়ে যুদ্ধ হওয়ার কথা, বুখারীতে পড়ানো হয় না এখানে। আবার এটাও তো বলা আছে যুবক প্রথম কাতারে চলে গেছে, বয়স্ক মানুষ পিছনে চলে আসছে আস্তে আস্তে। যুবকের মতো তো সে দৌড়াইতে পারে না, সে আস্তে আস্তে আসছে। যুবক দেখছে বয়স্ক মানুষ বাবার বয়সে, দাদার বয়সে, বড় ভাইয়ের বয়সে, আমি একে পিছনের কাতারে রাখি তো রাখি কি কইরা, সে লজ্জায় পিছনের কাতারে চলে আসছে। আল্লাহ বলে যুবক তোকে আমি 40 দিন প্রথম কাতারের সওয়াব লিখা দেব। তো প্রমাণ হলো যে প্রস্তুতি নাই, ধারণা তো নাই। ধারণা তো কি যুবক জান্নাতের ধারণা আছে?
থাকলে ওরা 14 তারিখ মানায় কি করে, 14 তারিখ উদযাপন করে কি করে? জিজ্ঞাসা করেন হালুয়াঘাটে করে না করে? হালুয়াঘাটে ফুল নিয়ে কারাকারি হয় না? হয় না? 14 তারিখ তো জান্নাতে রাখা আছে। দুনিয়াতে তো 14 তারিখ একবার হয়, জান্নাতে তো ডেলি 14 তারিখ হবে 100 বার। কেননা তোমাকে আজকে যৌবন দিছে কয়জনের? কয়জনের যৌবন যুবক? আরে বলো না, একজনের জান্নাতে দিবে 100 জনের যৌবন। ডেলি তুমি 100 বার কাজে লাগাবে, 100 বার। হাদিসে আছে মিয়াতা মাররা, 100 বার ভিডিও কল আসবে। কে কল করবে? এই দুনিয়াটা কি যেটা ছলনাই ছলনা দিয়ে বড়া। নাইলে বললাম না একটু আগে, ডেলি মিছিল করতো, বাড়ির সামনে যায় ছ্যাক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, কেননা খাইছে, ফুল নিছে, পার্সেল নিছে, বলছে লেখা দিমু, বাড়িতে যে জুতা পাঠায় দিছে, I.ইউ তো পাঠাই নাই, উল্টা একটা জুতার ছবি পাঠায় দিছে, জুতা দিমু তোরে জুতা। ঠিক না? দুনিয়ার মতো এটুক বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে চুলটি, 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরা থাকবে, যেখানে তাকাবো ওইখানে তোমার চেহারা দেখা যাবে। বুকের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে, তুমি দেখবে ভালোবাসে কতটুকু। আল্লাহর রসুল বলছে লাউস কাশাফা সাকাইহি লাগাবা দাউউস শামস, এই পর্যন্ত যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বল যুবক, যদি পায়ে এত রূপ থাকে গালে কত রূপ হবে? বল শরীরে কত রূপ হবে? চলো দেখি আজকে বালিশ কামড়ায় কিনা রাত্রে যায়। আল্লাহ রসুল তো থুতুর বর্ণনা দিছে, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিতে দেরি, পানিগুলা মধুর মতো মিষ্টি হইতে দেরি হবে না। 4টা গ্রানের সারা দুনিয়া মোহিত হইতে দেরি হবে না। ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। হ্যাঁ, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে যখন ওই ঠোঁট পাইবা কয়দিনে ছাড়বা আল্লাহ জানে। হাদিসে তো বলে 40 বছরের আগে ছাড়বে না, আর ওটার প্রমাণ আছে আমার কাছে। এই যুবকরা নেটে নাচ দেখতে দেখতে এক বন্ধু আরেক বন্ধুকে দেখায়, তারপরে যখন খোঁচা দেয় তো শরীর হিট হয়ে যায়। এখন কি করব, মোবাইলের ভিতর তো হাতও ঢোকে না, এটা কোন জায়গায় নাচে এটাও জানে না, কিন্তু মজা তো নিতে হবে। সর্বশেষ মোবাইলে টাচ করি চুমা নেয়, ঠিক না? যদি এইটা দেখে এই অবস্থা হয় তো সামনে যখন পাইবা ঠোঁট লাগাইলে 40 বছর তো হুজুররা ছাড়বে না। হাদিসে আছে হুজুররা পাইলে 40 বছরের ভিতরে ছাড়বে না। 40 বছর পরে ওইটা গালে চিমটি কাটবে আর বলবে শুধু ঠোঁটেই, আর কাহিনী নাই, চল কামরায় তোরে খুইলা কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে, যুবক বানায় রাখছে 14 তারিখ ডেলি 100 বার হবে। কল করবে আর বলবে তাল ইলাইয়া, আয় জলদি। এ বলবে বাইক পামু কই, ঠিক না? আল্লাহ সুপার বাইক বানায় রেখা দিছে, ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে বাইক রাখা আছে, লাহু আজনিহাতান, 2টা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর ওটাকে মুখ দিয়ে চালাইতে হবে না, হাত দিয়ে পালাইতে হবে না, পাও দিয়ে চালাইতে হবে না, ওটা মন দিয়ে চলবে। ও জানবে কোত্থেকে ভিডিও কল আসছে, চড়বে আর চোখের পলকে নিয়ে নামায় দিবে। আল্লাহর রসুল তো আজকে বলছে এক দাঁতের আলো, লাউ যাহিকা আলা দুনিয়া, একটা দাঁত বাহির করে যদি একটা হাসি দেয় আজকে, লাতানাম্বারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে।
যুবক যেদিন 32 দাঁত বাইর করে ডাকবো তো কেমন আলো হবে, কেমন আলো হবে। রাখা আছে জান্নাতে। হালুয়াঘাটের যুবকও পাওয়া যাবে, কক্সবাজার যায় জুতা দেখাইছে। জুতা চিনো? গোসল করতে ছিল, সমুদ্রে ডুবাইতে ছিল, যখন উঠছে তো যুবক দেখতে ছিল বারবার, তো চোখে চোখ পড়ে গেছে, তোর জুতা উঠে গেছে, তোর মা বোন নাই, একবারে সাইজ আরেকবার দেখলে পাওয়া যাবে। এখানে জুতা দেখাইছে কক্সবাজার থেকে যায়। জান্নাতে দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। দুনিয়ারটা ডানা কাটা, যেটারে সারাদিন মাইসে দেখে ওর ডানা থাকে কোত্থেকা, সারাদিন হাজার হাজার মানুষ দেখে ওর ডানা কোত্থেকে থাকে। জান্নাত যেই দেখে ও 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে, 2 চোখে 26 কোটি ক্যামেরা। যদি মোবাইলের ফ্রিকোয়েন্সি থাকতে পারে, রে থাকতে পারে, তাইলে আমাদের চোখের কি ক্যামেরার রে নাই? হাজার মানুষ যাকে ডেলি দেখে ওর ডানা থাকে কোত্থেকা? জান্নাতেরটা পুরা ডানাওয়ালা। আজ পর্যন্ত কেউ দেখে নাই, না জিন দেখছে, না ইনসান দেখছে, না ফেরেশতা দেখছে। যুবক, তোমারটা তুমি ছাড়া কেউ দেখবে না। তোমার চোখে লাগবে আর আয়ার সাথে বুকে লাগবে, আর বলবে আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, ও আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে সৈকতে তোর অপেক্ষায় বসে আছি। জান্নাতে 2টা সৈকত আছে, সকালে একটায় যাবে, বিকালে আরেকটায় যাবে। 2 জায়গার থেকে ডেলি দুটা ধৈরা নিয়ে আসবে। প্রথমে আড্ডা দিবে, তারপরে ধৈরা জান্নাতে নিয়ে আসবে, চিরদিনের জন্য তোমার। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 হাজার আইটেম খাবে। বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। জান্নাতে পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। একদিকে খাবে আর একদিকে ঢেউ দিবে, খালি হয়ে যাবে। দুনিয়ায় যত দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। এই জন্য আমাদের গুলশান বনানীর ড্রেনগুলো অনেক গভীর থাকে, কেননা ওরা দামি খায় তো, এই জন্য গন্ধও বেশি। হালকা ড্রেন হইলে গন্ধ পুরা শহরে ছড়ায়া যাবে, এই জন্য খুব গভীর করে। আর জান্নাতে খাবেও সুঘ্রাণ, আর বাহিরও হবে সুঘ্রাণ হয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্য সত্য সত্য। জান্নাতের কোনো ফার্নিচার কাঠের নাই, কেননা জান্নাতে কোনো গাছ কাঠের নাই। দুনিয়াতে সমস্ত ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। এই জন্য জান্নাতের ফার্নিচার সব সোনা দেওয়া হবে, নাইলে রূপা দেওয়া হবে, নাইলে জবরজুট দেওয়া হবে, নাইলে জমররুদ দেওয়া হবে, নাইলে ইয়াকুত দেওয়া হবে, নাইলে মারজান দেওয়া হবে। কেননা এই 8 ধরনের গাছ জান্নাতে পাওয়া যাবে, ওগুলা দিয়েই ফার্নিচার হবে। ও যুবক, দুনিয়ার কাঠের গাছের চোষা কি কেমন, গ্রান কেমন, রং কেমন, মজা কেমন? কেননা 15 টাকা কেজির কাঠের কেজি কত? মাইনা নিলাম 10 টাকা, 400 টাকা মন। মনে হয় না পাক করার লাকড়ি 400 টাকা মন? না কম? আচ্ছা 400ই মেনা নিলাম, 10 টাকা কেজি পড়ে, ঠিক না? 10 টাকা কেজির কাঠের গাছে হয় দেখা একটা মজা, একটা স্বাদ, একটা গ্রাম। আর সোনার কেজি কত? 1 কোটি টাকা ধরলাম, একটু বেশি হবে, নাইলে বরাবরই হবে। 1 কোটি টাকা সোনার কেজি। ওই গাছে যখন ফল হবে, কামড়ে কামড়ে 70টা মজা হবে, 70টা গ্রান হবে, 70টা স্বাদ হবে। যুবকরা কয় খালি খাওয়া, কাপড় চোপড় কথাই তো কইতেছেন, আমাদের মতলব এটা তো কইতেছেন না। নাচ, জান্নাতে নাচ হবে। দুনিয়ার এটির নাম নাচ। কোমর বেঁকা করার নাম নাচ নাকি? আর হাত পাও বেঁকা করার নাম নাচ? নাচ তো জান্নাতে হবে। যেটাকে ইংলিশে বলে রক্স, আরবিতে বলে রক্স, যেটাকে ডান্স। দুনিয়ারটা ডান্স না, হাত পাও বেঁকা করে বললে আমি বলতেও পারি, ওই সময় মনে হয় জিনে ধরে, এই জন্য এরকম করে, নাইলে মনে হয় কোনো রোগ আছে না, এলে এরকম করে। ডান্স তো হবে জান্নাতে।
ও নাচবে, ওর সাথে পুরা জান্নাত নাচবে, জান্নাতের নেয়ামত পর্যন্ত নাচবে। 40 বছরের নাচবে, তারপরে মন ভরবে না। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ আলো বাহির হবে, 2 পায়ের থেকে 2 লক্ষ। হাদিস মনে উঠলো, এই জন্য শুনাইতেছি। এক সময় বসা থাকবে, পায়ের কাছে 2টা খেদমত করবে, মাথার কাছে 2টা। দুনিয়ার নাচ আর গানের কথা মনে উঠবে, উঠতে দেরি, ওদের মনে যেতে দেরি হবে না, কেননা ওইখানে ব্লুটুথ সবসময় ওপেন থাকবে। ওরা জানবে 2টা পায়ে থাপ্পড় দিবে, 2টা কাঁধে থাপ্পড় দিয়া বলবে, আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা নাচ, তুই নাচ দেখবি তো 2টা পায়ের দিক থেকে উঠবে, নাচতে নাচতে মাথার দিকে আসবে। ওর প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 4 পাও থেকে 4 লক্ষ কালার বাহির হবে। মাথার থেকে যেই 2টা নাচতে নাচতে পায়ের দিকে আসবে, ওদের 4 পায়ের থেকে 4 লক্ষ কালার, টোটাল 8 লক্ষ কালার বাহির হবে। 40 বছরে একবার 1 কালার, দ্বিতীয়বার আসবে না যুবক। আল্লাহর রসুল শুধু এসে শোনায় নাই। আজকাল তো আমাদের জাতি জান্নাত চিনি না। জান্নাত যদি চিনতো তাইলে কেউ কারো 1 সুতা জমিন নেয়, কেউ কারো টাকা মাইরা পাহাড় জমায়। ও যদি জান্নাত জানতো, কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা মাইরা পাহাড় বানায় নাকি? অথচ আল্লাহ তো বলছে, কামাবি, খাইতে পারবি না। কামাবে, খাইতে দিব না। যান এই আলুয়াঘাট বাজারে, যার সবচেয়ে বেশি কামাই, ওর খাওন সবচেয়ে কম। ওর কুলি যে কুলি, ও 1 কেজি চাউলের ভাত খায়া ফেলে, আর ওকে ডাক্তার বলছে শুধু 1 কাপ ভাত খাইবেন, 1 কাপ ভাত। আল্লাহর সিস্টেম এটা, কামাবে, খাইতে দিব না। সুন্দর থেকে সুন্দর বানাবে, বেশি দিন থাকতে দিব না। এমনও হইতে পারে থাকতেই দিব না। কি কি চলবে না? আমার লোকে দেখাবো। আমার উদ্বোধন করার কথা ছিল সকালবেলা শুক্রবারে, দোয়ার মাধ্যমে। অস্ট্রেলিয়া প্রবাসী, অস্ট্রেলিয়া ব্যবসা করে মন মতো বাড়ি বানাইছে। বলছে, হুজুর কালকে সকালে একটু দোয়া করে দিয়েন। সকালে ফোন আসছে, হুজুর আব্বা রাত্রে চলে গেছে, ওই বাড়ি এখনো খালি পড়ে আছে, যাবেন? আল্লাহ বলে, বানাবে, তোমাকে থাকতে দিব না। জমাবে, তোমাকে ভোগ করতে দিব না। জান্নাত যদি থাকতো তাহলে হাজার হাজার কোটি টাকা জমায় নাকি মানুষ? তারপরও পেট ভরে না? মনে হয় বোঝেন না। হ্যাঁ, তো জান্নাত, যুবক, নাচও আছে, গানও আছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড় পরাবে, সেন্ট লাগায় দিবে। তারপরে আল্লাহ গ্লাস হাতে নিবে, কুদরতি শরাব বড়বে এটার ভিতরে, শরাবান তাহুরা, সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। ও যুবক, একটু চোখ বন্ধ করে ভাবো না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমার ঠোঁটে লাগায় পান করায় দিবে। তুমি পান শেষ, আল্লাহ জিজ্ঞাসা করবে, যুবক কেমন আছিস? হায় হায় হায়, আমি যদি জাদু জানতাম তো যুবকদের দিলের ভিতরে ফাইরা ঢুকায় দিতাম। ও যেন সারাদিন জমতে থাকে। মানুষ যদি জিজ্ঞাসা করে, জুমিস কেন? তুই কি নেশা করিস? ও বলবে, না নেশা করি না, ওই যে জান্নাত দেখা যায়, কবে যাব, এই জন্য জমতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি জাদু জানলে তোমাদের দিল ফাইরা ঢুকায় দিতাম জান্নাত। কসম খোদা, ওই জান্নাতের প্রস্তুতি নাই। একটু আলোচনা দিলাম। দুনিয়ার সবচেয়ে ছোট, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। বিল্ডিং বানাবে সোনার ইট, রূপার ইট দিয়া। এটা লো কোয়ালিটির বিল্ডিং, এর চেয়ে সুপার কোয়ালিটির বিল্ডিং আছে। 1 ইট জবররুত, 1 ইট জমররুত, 1 ইট ইয়াকুত, 1 ইট মারজান, 1 ইট মুক্তা, 1 ইট হীরা। তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। সুপার লিফট লাগানো আছে, প্রত্যেক তালা 1 একটা করে রেখা দিবে। আরে বোঝো না, বোঝো না?
না ফিডার খায় কোত্থেকে বুঝবো? বোঝো? চাপতে হবে না, মন দিয়ে চলবে। যত তালায় যেতে চাবে অত তালায় লাগায় দিবে, চোখের পলকে লাগায় দিবে। যদি মধ্যখানে মনে আসে যে দেখি 10 তলারটা কি করে, তো ওইখানে থামায়া দিয়া দেখায় আবার উপরে নিয়ে যাবে। আল্লাহ বানায় রাখছেন। ওই জান্নাতের আশা তো আছে, চাই তো, কিন্তু প্রস্তুতি তো নাই। প্রমাণ তো দিলাম আমি।